ভালোবাসার কোনো বয়স নেই। আমার স্ত্রী তুলি প্রথমবার বাবার মধ্যে হঠাৎ আসা পরিবর্তনটার কথা জানায়। কোনো একজনের সাথে সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকেন, সম্ভবত সেই মহিলার সাথে ইনভলভডও। তুলির কাছ থেকে কথাটা শুনে প্রথমে মোটেও পাত্তা দেইনি। মা মারা গেছেন ২.৫ বছরের বেশি হলো। বাবা এর মধ্যে হজ করে এসে ধর্মকর্মে মনোযোগী। মাঝে মধ্যে পূর্ব ঢোলায় আমাদের গ্রামের বাড়িতে যান আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাতে। ৬৩ বছরে এসে বাবা কারোর সাথে সম্পর্কে জড়াবেন, আমার মাথাতেই এটা আসছে না। অবিশ্বাস্য। তবে কিছুদিন আগেও আমার বিষণ্ণ বাবা যে এখন বেশ আনন্দে আছেন এটা আমি ঠিকই বুঝি। ইদানিং বিশেষ করে বাবার ঘন ঘন বাইরে যাওয়াতেও কিন্তু অন্য কিছুর গন্ধ পাইনি। বরঞ্চ নিঃসঙ্গতা কাটিয়ে বাবা এখন ফুরফুরে মেজাজে আছেন, তা দেখতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। তবে তুলি বাসাতেই আছে বলেই হয়তো ওর চোখে বাবার পরিবর্তনের কারণটা ধরা পড়ে গেছে। আমিও তুলির করা এই সন্দেহটাকে বেশি পাত্তা না দিয়ে বরঞ্চ বাবার ব্যক্তিগত বিষয়ে ওকে মাথা না ঘামানোর পরামর্শ দিলাম। শত হলেও শ্রদ্ধাভাজন বাবা, ভীষণ সেনসিটিভ রিলেশন। শফিকুল হক এক সময় সরকারের আয়কর বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। রিটায়ারমেন্টের পর অবশ্য বাবা উত্তরার সরকারি প্লটে আমাদের এই বাড়িটা বানাতে ব্যস্ত ছিলেন। আর সে সময়টাতেই আমাদের মা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। মায়ের আকস্মিক ওই মৃত্যুটাই বাবা কিন্তু একেবারে মুচড়ে গিয়েছিলেন। মায়ের মৃত্যুর সময়টাতে আমার আর তুলির বিয়ের বয়স ১ বছর পূর্ণ হয়নি। বাধ্য হয়ে নববধূ তুলিকেই এই সংসারের দায়িত্ব নিতে হলো। আর বাবাও এরপর থেকে সংসারে খানিকটা উদাসীন। আমরা ২ ভাই বোন। বড় বোন শম্পা বছর ১০ আগে বিয়ে হয়ে গেছে। এখন আমেরিকায় ২ সন্তান ও স্বামীসহ সেখানেই থাকেন। এই ১০ বছরে মাত্র ২ বার দেশে এসেছেন। আর আমি রুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে এলজিআরডিতে চাকুরি করছি, তা বছর ৫ হতে চলল। কিছুদিন হলো অস্ট্রেলিয়ায় পেপারের জন্য অ্যাপ্লাই করেছি। ইচ্ছা আছে ভিসা হয়ে গেলে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি দেওয়ার। সব কিছু বিবেচনা করে বিদেশেই আমার আর তুলির স্থায়ী হওয়ার ইচ্ছা। মা মারা যাওয়ার পর থেকে বাবা বেশ বিষণ্ণ ছিলেন। নিঃসঙ্গতা কাটানোর জন্য বাবাকে বিভিন্ন সামাজিক কাজকর্মে যুক্ত হওয়ার পরামর্শ দিই, কিন্তু বাবা বাইরের লোকেদের সাথে কাজ করতে খুব একটা আগ্রহ পান না। এমনকি বাসার দেখভালও উৎসাহ নেই। বাধ্য হয়েই আমাকেই এখন পুরো সংসার দেখতে হয়। তুলি বিয়ের আগ থেকে উত্তরায় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করত। মা মারা যাওয়ার পর অবশ্য ও আর চাকরিতে ফিরে যায়নি। চাকুরি না করার আরও একটি কারণ, মায়ের মৃত্যুর কিছুদিন পর আমাদের একমাত্র কন্যা আরিশার জন্ম। ওকে নিয়েই ওর রাজ্যের ব্যস্ততা। আমার এখন আমরা অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার অপেক্ষায়। তুলি আর নতুন কোনো চাকরি খুঁজছে না। আরিশার জন্মে সবচাইতে বেশি খুশি হয়েছিল কিন্তু আমার বাবাই। পরিবারে তার একজন সার্বক্ষণিক সঙ্গী এলো বলে ওর জন্মের পর বাবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অনেক আনন্দ উৎসব করেছিল। কিন্তু এখন বাবা সেভাবে আর আরিশার সঙ্গ পায় না। ২ বছরের আরিশাকে নিয়ে তুলি সারাক্ষণ ব্যস্ত। তাই তো সব মিলিয়ে বাবা বলতে গেলে এ বাসায় নিঃসঙ্গ একজন মানুষ। পত্রিকা, টিভি, ফোন এবং রুটিন মাফিক জীবন। তবে ডাক্তারের পরামর্শে ইদানিং বাইরে হাঁটাহাঁটি করছে, ৫ ওয়াক্ত নামাজও মসজিদে পড়ার চেষ্টা করেন। আর মাঝে মধ্যে গ্রামের বাড়ি পূর্ব ঢোলায়ও বেড়াতে যান। বাবার বড় ধরনের শারীরিক অসুস্থতা নেই, এখনও বেশ শক্তপোক্ত, সামর্থ্যবান। তাই তো আত্মীয় স্বজনের অনেকে বাবাকে পূর্ণ বিয়ে করার কথা বলেন, কিন্তু বাবা প্রথম থেকে এতে অসম্মতি জানায়। তার কথা, ছেলে অস্ট্রেলিয়ায় চলে গেলে বাবা পাকাপোক্তভাবে গ্রামের বাড়ি নেত্রকোনায় চলে যাবেন। ওখানে আত্মীয় স্বজন আর গ্রামবাসীদের সাথে বাকি জীবনটা পার করে দেওয়ার ইচ্ছা আছে। আমি অবশ্য কখনোই বাবার এসব বিষয়ে মতামত দেই না। বাবা নিজের ইচ্ছা মতো সময় কাটাক, হাসি খুশি থাকুক, এটাই আমার চাওয়া। গত কয়েকদিন ধরে বাবার রুটিন মাফিক জীবনটাতে হঠাৎ বিশাল পরিবর্তন।
সারাক্ষণ টিনেজার প্রেমিকদের মতো লুকিয়ে লুকিয়ে কারোর সাথে কথা বলেন, আবার মাঝে মধ্যেই সাজগোজ করে বাইরেও যান। তুলি আমাকে বিষয়টি সিরিয়াসলি দেখার অনুরোধ করে। তুলির ভাষ্যমতে বাবা এখন কঠিন প্রেমে মজে আছেন। তুলির সাথে আমার এই কয়েক বছরের বিবাহিত জীবনে একটা বিষয়ে আমি নিশ্চিত, এই মেয়েটা কখনো ফালতু কোনো কথা একেবারেই বলে না। তাই তো বাবার বিষয়ে ওর ধারণাটাকে একটা সময় পর আর উপেক্ষা করতে পারলাম না। বিষয়টি আসলে কি জানতে তদন্তে নেমে গেলাম। কয়েকদিন পর বাবাকে তার পছন্দের মানুষটির সাথে খুঁজে বের করতেও আমার খুব একটা বেগ পেতে হলো না। ড্রাইভার দুলালকে বলে রেখেছিলাম বাবা কোথায় যায় আমাকে জানাতে। ওর কথা মতো অফিস থেকে একদিন সোজা রাজলক্ষ্মী মার্কেটে এসে দূর থেকে এক মহিলা আর বাবাকে দেখে অবাক হয়েছিলাম। দূর থেকে দেখলে যে কেউ ধরে নিবে এরা স্বামী স্ত্রী। আমি সেদিন আর বাবার সামনাসামনি হইনি, বিব্রতকর পরিস্থিতি এড়াতেই। তবে ড্রাইভার দুলালের মারফত ভদ্রমহিলার হদিস বের করতেই ভীষণ অবাক হলাম। ওই মহিলার বাবার বিশ্ববিদ্যালয় জীবনের একজন সহপাঠী। ভদ্রমহিলা স্বামী হারিয়েছেন বেশ কয়েক বছর হতে চলল। তার একমাত্র ছেলে আমেরিকায় স্থায়ী। মাঝে মধ্যে ছেলের ওখানে বেড়াতে গেলেও ভদ্রমহিলা তার সিদ্ধেশ্বরী ফ্ল্যাটে নিঃসঙ্গ জীবন কাটায়। আমি নিজে 4 বছর প্রেম করে তুলিকে বিয়ে করেছি। ভালোবাসা বা প্রেমের যে কোনো বয়স নেই এটা আমার বেশ জানা। বাবা প্রেমে পড়েছেন বা ভালো লাগার মধ্যে আছেন, তুলির করা ওই ধারণাটাই নিশ্চিত হলাম। বিষয়টিকে আর বাড়তে না দিয়ে সেদিনই আমেরিকায় বড় বোনকে ফোন দিই। আমার বড় বোন কিন্তু আমার মৃত মায়ের মতোই বিচক্ষণ একজন মানুষ। সে নিজে একসময় আমেরিকার বয়স্ক পুনর্বাসন প্রতিষ্ঠানে কাজ করেছেন। বৃদ্ধ বয়সের নিঃসঙ্গতা বিষয়টি যে খুব সিরিয়াস সে বিষয়টা আপু আমাকে বোঝানোর চেষ্টা করলো। আর বাবার ভালো থাকার জন্য, মানসিক শান্তির জন্য আরেকজন জীবনসঙ্গী থাকাটা যে পজিটিভ এটাও আমাকে জানায়। সব মিলিয়ে বাবা যদি সঙ্গী পেয়ে থাকেন দ্রুত বিয়ের ব্যবস্থা করার পরামর্শ দেয় আপু। আমি নিজেও অবশ্য সবসময় চিন্তায় থাকতাম আমরা অস্ট্রেলিয়ায় চলে গেলে বাবা সময় কিভাবে কাটবে, তার দেখভালই বা কে করবে। সব কিছু মিলিয়ে বাবার সাথে অন্য একজনের ঘনিষ্ঠতাকে পজিটিভভাবেই নিলাম। আপুর সাথে তুলিও একমত। দুজন রাজি থাকলে অতি তাড়াতাড়ি তাদের বিয়ে হবে। বাবার সাথে এই বিষয়টি নিয়ে আমার কথা বলতে ইতস্ততা। তাই আশিক চাচাকেই পুরো বিষয়টি খুলে বললাম। চাচা বাবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু। সরকারের সচিব পদ থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পর নিকুঞ্জে নিজের বাড়িতেই অবসর সময় কাটাচ্ছেন। এক সন্ধ্যায় চাচার কাছে সব খুলে বলতেই চাচা আমাকে সবকিছু বিশদভাবে জানান। বাবা আর ফিরোজা আন্টির সম্পর্কে কথা নাকি তাদের বন্ধু মহলে এখনো ওপেন সিক্রেট। সবচাইতে বড় কথা, বাবা নাকি এই ভদ্রমহিলাকে বিশ্ববিদ্যালয় জীবনে একসময় পছন্দ করতেন, যদিও বাবা কখনোই নাকি ফিরোজা আন্টিকে সে কথা বলেনি। আন্টির বিয়ে হয়েছিল নৌবাহিনীর একজন সুদর্শন কর্মকর্তার সাথে। বছর কয়েক আগে মারা যান ওই ভদ্রলোক। এর সাথে 30 বছরের সংসারের আন্টির এক ছেলে আছে। আমেরিকায় পড়াশোনা করে, ওখানেই সেটেলড। আশিক চাচাকে খুব সুন্দরভাবে আমাদের পরিবারের সিদ্ধান্তের কথা জানালাম। বাবা বিয়ে করতে চাইলে সন্তানদের কোনো আপত্তি নেই, বরঞ্চ আমরা খুশি। কথাটা জেনে চাচা আমাদের অনেক প্রশংসা করলেন। এরপর চাচা দুজন নিঃসঙ্গ সহপাঠীকে এক করার দায়িত্ব নিলেন। এক সময় প্রশাসনের ড্রাগ সার্কিট সায়ার কর্মকর্তা আশিক চাচা একে একে বাবা, আন্টির ছেলে সহ সবার সাথে কথা বলে বিয়ের আয়োজনও ঠিক করে ফেললেন। বাবা পুরো সময়টাতেই একেবারে চুপ রইলেন। অতঃপর তারিখ ঠিক হতেই ডাইনিংয়ে আমার আর তুলির সামনে বাবা প্রথম নীরবতা ভাঙলেন। তোমাদের মধ্যে যদি বিন্দুমাত্র সংশয় বা অনিচ্ছা থাকে, আমি কিন্তু এই নতুন সম্পর্কে যাব না। আমি সব সময় তোমাদের কথা চিন্তা করেছি, এখনো করি। আমি চাই না তোমরা কখনো আমার উপর অখুশি থাকো। কথাগুলো বলে বাবা নিজেকে আর ধরে রাখতে পারলেন না, কেঁদে দিলেন। বাবার সেই কান্নায় যোগ দিলাম আমিও। বাবা আজীবন পরিবারকে কতটা ভালোবেসেছেন তার সাক্ষী আমরা।
পরিবার প্রাণ আমার বাবাকে আমাদের সিদ্ধান্তের কথা জানালাম। বাবা তার পছন্দের মানুষের সাথে আনন্দময় জীবন কাটাক, এটাই আমাদের পরিবারের সম্মিলিত চাওয়া। এটা বাবাকে স্পষ্টভাবে জানালাম। বাবা এখন দ্বিধামুক্ত খানিকটা। নিজের জন্মদাতাকে সুখী দেখে ভীষণ ভালো লাগলো। এরপর আমি আর তুলি রাতে ঘুমানোর শেষ মুহূর্তের প্রস্তুতিতে আছি। এমন সময় একটা অপরিচিত নম্বর থেকে কল এলো। এত রাতে সাধারণত আমি ফোন ধরি না, তারপরেও শেষ মুহূর্তে কলটা ধরতেই ওপাশ থেকে খুব সৌম্য গলায় একজন বললেন, বাবা, আমি তোমার ফিরোজা আন্টি। তোমার বাবার সাথে এইমাত্র কথা হলো। আমাকে তোমাদের পরিবারের সদস্য করতে আপত্তি নেই জেনে অনেক খুশি হলাম। তোমাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা, কথাটা বলে ক্রমাগত কান্নাকাটি করতে লাগলেন। ওনার কান্না আমাকে ছুঁয়ে গেল। লাউড স্পিকারে আমাদের কথোপকথন শুনতে থাকা তুলিও বাকরুদ্ধ। এরপর আমি একটু সময় নিয়ে ফিরতে উত্তরে বললাম, মা, আমরা সবাই আপনাকে নিয়ে ভীষণ খুশি। আপনি আমাদের পরিবারে থাকা শূন্যতাটা পূরণ করতে যাচ্ছেন বলে আমরা খুশি। মা হারানোর তীব্র কষ্টটা আমরা বেশ কয়েক বছর ধরে বয়ে বেড়াচ্ছি। আশা করি আপনি আমাদের সেই কষ্টটা থেকে মুক্তি দিবেন। আর সর্বশেষে বাবাকে সারা জীবন সুখী রাখবেন। এতটুকু আপনার কাছে আমাদের চাওয়া। আর আমরা তো আপনাদেরই সন্তান। আপনাদের সাথে সুখে দুঃখে আছি, থাকবো আজীবন। সমাপ্ত।